আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আজকে গেছিলাম একটু টুকিটাকি শপিং করতে, মেহেদি, কসমেটিক্স আইটেম যা আছে, দেন স্পেশালি গেছিলাম জুতা কিনতে আম্মু আর ছোটো কাকির সাথে। ঢাকা থেকে আসলে এগুলো কেনার সময় হয়ে ওঠেনি, তার আগে আমার ট্রেনের সময় হয়ে গেছে। এই জন্য পরে এখানে আসার পর এখান থেকে ভাবলাম যে নিব। এই যে মহিলাদের যা কাজ, ঘুরেই আমি বলেছিলাম আগে জুতার দোকানে যাবে না, তারা ফার্স্টে এইসব হচ্ছে অ্যাক্সেসরিজের দোকানে ঢুকছে। তাদের রান্নাঘরের যা জিনিসপত্র সেগুলো দেখলো 1 ঘন্টার মতো, এরপর আমার জুতার দোকানে গেছে। এরপর আমার মা এই 1 ঘন্টার মধ্যে এখানে অনেক হাবিজাবি জিনিস কিনছে, যা তার কোনো প্রয়োজনই ছিল না। শখের বশে বা ওই যে মহিলাদের থাকে যে ঘর সাজানো বা সংসারের 10টা জিনিস কিনলে ভাল লাগে, সেরকম। আমার মা কিন্তু কোনো ঈদে শপিং করে না। আমার বাবা যে শপিংয়ের টাকাটা দেয় সেটা দিয়ে সে এইসব কাজই করে বেড়ায়, এটা প্রত্যেক ঈদে। আমার তো মনে হয় এটা সব মায়েরাই করে, কারণ আমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করলে ওরাও বলে সেম কাজটা ওদের মাও করে। যাই হোক, মায়েরা হয়তো এমনই হয়। এরপরে এই যে আমার জুতার দোকানে চলে আসছি। জুতার কালেকশনগুলো গাইস এত জোস ছিল, কি আর বলবো। কালেকশনগুলো কিন্তু বেস্ট। এটা সুন্দর, ডিজাইনটা ইউনিক। পরো তো, দেখো পরো, এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে তো, হ্যাঁ। পরো, চোখ সুন্দর লাগছে। হ্যাঁ, হয়েছে। কত সাইজ? 39, এক পিস কম দিলাম। 38 দেখো। আমি ফার্স্ট একটা দোকানে ঢুকছিলাম, তখন ওইখানে গিয়ে খুবই বাজে কালেকশন দেখছি। ওইখানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে আমি মনে হয় এই বাড়িতে আর জুতা নিতে পারবো না। তারপরে এই দোকানটা এসে ভাই কি বলবো, বুঝি না এলাকার ভিতরে এত সুন্দর দোকান থাকবে, মানে আমার আর কিছু বলার নেই। যারা আমাদের এলাকায় থাকেন তারা জানেন ঈশ্বরদীতে RRP যে বড় মার্কেটটা নতুন হয়েছে ওইটার কথা বলতেছি। না, ওদের তো 2 মাস আগে নিচ্ছে। এক একটা এক এক রকম। আর এই জুতোটা কেমন হয়েছে? থাকবে না, দেখিয়ে দিল ঈদের জুতা। খাবে না। যাক, ঈদের জুতা পুরান হয়ে গেল। পুরান হয়ে গেল। পুরান হয়? দেখলে কি পুরান হয়? তোরটা দেখা। না, আমারটা পুরান হয়ে যাবে। দোকানে তো কত হাজার হাজার লোক। এখানে আমি হচ্ছে বলতেছিলাম যে আমার জুতা দেখাবো না, পুরাতন হয়ে যাবে, বাট তারপরও আম্মু চুরি করে করে আমার জুতা দেখাই দিচ্ছে। দেখছেন আমি সরাই ফেলছি তাড়াতাড়ি, তারপর সবাই তো দেখেই ফেললো, এখন আর কি করার আছে। যাই হোক, এখানে ভাই পাঞ্জাবি কালেকশনগুলো দেখে আমি জাস্ট মাথায় হাত দিচ্ছিলাম যে এত সুন্দর পাঞ্জাবি কালেকশন। টুকটাক আড়ং বা ইয়েলো এইসব বড় বড় ব্র্যান্ড ছাড়া দেখা যায় না। এখানে দেখেন কোনো ব্র্যান্ডের দোকান না, বাট তারপরও আলহামদুলিল্লাহ এত জোস কালেকশন, প্রত্যেকটা জিনিসের কি বলবো। এই যে তার পাশেই ছিল কিডস কালেকশন, এখানে বাচ্চাদের কালেকশনগুলো দেখতেছিল আম্মু। তো কালেকশনগুলো সত্যি অনেক ভালো ছিল, কিন্তু ওদের যেহেতু সবার শপিং ডান, তো আমরা চিন্তা করতেছিলাম যে এখান থেকে নিতে পারতাম এখন, কিন্তু জানেন তো মধ্যবিত্ত পরিবারে অনেক কিছু চাইলেও পারা যায় না। আমাদের সবারই একটু বাজেট ধরা থাকে, বাজেটের বাইরে আমরা চাইলেও যাইতে পারি না। আমি আর আম্মু আর ছোটো কাকি মিলে মলটা ঘুরে দেখছিলাম, এত ভালো লাগতেছিল। মনে করেন যে এক জায়গায় যদি ছেলেদের কালেকশন, মেয়েদের কালেকশন, কসমেটিক্স আইটেম, জুতা সব পাওয়া যায়, তাহলে ওই দোকানটাই আমরা সবাই চুজ করি সব সময়। সেটাই তো। এখানে আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে বললাম সবার জন্য বাজেট ধরা ছিল, আমারও বাজেটটা আমি শেষ করে ফেলছি। এই জন্য আম্মু বলছে যে ঈদের পরে যদি পারে কিনে দিবে। ড্রেসটা সত্যি খুব সুন্দর ছিল। মলে ঘুরতে ঘুরতে একটা কিউট বাচ্চার সাথে দেখা হয়, বাচ্চাটাকে এত ভালো লাগে কি বলবো গাইস। দেখেন
কি মিষ্টি একটা মেয়ে, কি সুন্দর। আম্মু এখানে বাচ্চা মেয়েদের কালেকশনগুলো দেখতেছিল, আমাকে বলতেছিল যে তুই ছোট হয়ে যা, তুই ছোট হয়ে যা, তোকে এগুলো কিনে দিই। মানে বড়দের থেকে দেখা যায় যে বাচ্চা মেয়েদের কালেকশনগুলোই সুন্দর থাকে। আমার ছোটো কাকি একটা হিজাব নেবে বললো, তো আমি আবার সবাইকে শপিংয়ে গেলে সবাইকে আমি চুজ করে দিই। তো এখানে ওরকম আমি চুজ করে দিচ্ছিলাম, কারণ আমার সামনে যারা থাকে না তারা সবাই কনফিউজ থাকে কোনটা নেবে না কোনটা নেবে। এরপরে যে চলে আসতেছিলাম বাসায়, জুতা কেনা শেষ, কসমেটিক্স কেনা শেষ, সেগুলো দেখাইনি। যদি দেখতে চান কমেন্টস করেন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে ধন্যবাদ, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।